ছাত্র শিবিরের উদ্যোগে 2025 এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়। এজন্য আমরা সকাল 6টার দিকে মডেল স্কুলের সামনে চলে আসি। সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন ওই বাসটিতে আমরা যাব। শুধু তো বললাম আমরা এসেছি, কিন্তু কারা এসেছে? হাসানও এসেছে, রিয়াদ এসেছে, তারপর হচ্ছে ফাইম এসেছে, আলসানি এসেছে, তারপর হচ্ছে আর কে নামটা জানি না। উই আর হাঙ্গ্রি অ্যান্ড উই আর ওয়েটিং ফর ব্রেকফাস্ট। রিয়াদ অনেক ক্ষুধার্ত, রিয়াদ ওয়েট করছে খাবারের জন্য। এজন্য সে জানলার দিকে তাকিয়ে আছে যে কখন খাবার দেয়, আমাদেরকে ডাক দিবে। বাসের ভিতর প্রচুর পরিমাণে গরম লাগছিল, এই জন্য আমি আর হাসানুর একটু বাইরে চলে আসি বাতাস খেতে। বাইরে খুব একটা বাতাস নেই, তারপরে ভালো লাগছিল। কিন্তু এরই মধ্যে রিয়াদ আবার ডাকাডাকি শুরু করলো, বলল যে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, তোরা কোথায়, তাড়াতাড়ি চলে আয়। আমাদেরকে সকালের নাস্তায় দেওয়া হয় খিচুড়ি। Everyone, don't take it seriously because it was a fun. This is our education tour Jersey and we are it. It's looking gorgeous. সবাই এখন খাওয়া দাওয়া শেষে জার্সি পরিধান করে বাসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন গজল প্রতিযোগিতা চলছে, ইতিমধ্যে একজন গজল গাচ্ছে। দিস ইজ কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি। আমরা এখন কুষ্টিয়া ইউনিভার্সিটির সামনে অবস্থান করছি। আমরা আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাবো যে কোনখানে কি রয়েছে। আমরা এখন ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করলাম, দেখা যাক ভিতরে কি কি আছে। ইউনিভার্সিটির ভিতরে ঢুকে দেখা মিলল তাদের নিজস্ব বাসের, অনেক সুন্দর একটি বাস। আমরা সবাই মিলে এখন চারিদিকে ঘুরে বেড়াবো, দেখবো কোথায় কি আছে, দেন আপনাদের দেখাবো। এটা হলো বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস, আর এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন। এই বিশ্ববিদ্যালয়ের মোটামুটি আমার কাছে সবকিছুই ভালো লেগেছে, তবে একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সেটা আপনাদের আমি একটু পর দেখাচ্ছি। আপনাদের বললাম না আমার একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, এই মসজিদটা আমাকে মুগ্ধ করেছে। এক কথায় কেন ভালো লেগেছে মসজিদের পুরো ভিডিও দেখলেই বুঝবেন। এটা শুধুমাত্র একটি মসজিদ না, এটা শুধুমাত্র একটি ইট পাথরের তৈরি ঘর না। যখন একটি মানুষ অশান্তিতে থাকে, অনেক পেরেশানিতে থাকে, তখন মানুষটি 2 রাকাত নামাজ পড়ার পরে যে পরিমাণে শান্তি অনুভূত পেয়ে থাকে, সেই শান্তি আর কোনো জায়গায় পাবে না সে। তারপরে আমাদের কত অজুহাত নামাজ পরিত্যাগ করার জন্য, কিন্তু আমরা তারপরে বলি আমাদের মনে শান্তি নাই, কিন্তু আমরা নামাজ পড়ি না, এটাই বাস্তব। যেহেতু আমরা সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করছি, এর জন্য ভাইয়াটি আমাদের জন্য কিছু বক্তব্য প্রদান করছে, যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু একটা করতে পারি, সে উদ্দেশ্যে কিছু একটা বলছে। এজন্য আমরা মনোযোগ দিয়ে শুনছি এবং আমাদেরকে ইন্সপায়ার করছে সে। এরপর বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে কিছু উপহার সামগ্রী দেওয়া হয়। আমাদের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ঘোরা শেষ, এখন আমরা জিনেদা জোহান ড্রিম ভ্যালি পার্কে ঘুরতে যাব। এখন আমরা ক্যাম্পাস থেকে বেরিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা টিকিট কাটবো ভিতরে ঢোকার জন্য। পার্কের ভিতর ঢুকে আগে অজুখানার সামনে চলে গেলাম। অজুখানার সামনে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড়। রিয়াদ আমার জন্য নামাজ শেষ করে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ একসাথে লাঞ্চ করতে যাব ক্যান্টিনে। খাবার খেতে এসে 2টো আম বেটে দিয়েছে, 500 2000 টাকা জরিমানা দিচ্ছি। জরিমানা দেবে এখন সে। এখান থেকে কুড়িয়ে পেয়েছে, কিন্তু এখন এখানে শিফট হয়ে গেছে, যে বেটে দিয়েছে সে। বেটে না পেরে চুরি করে পেরেছি। অবশ্যই অবশ্যই আপনাকে এখন জরিমানা করা হবে, অনলি 1000 টাকা।
আমাদের লাঞ্চের জন্য অ্যারেঞ্জ করা হয় মোরগ পোলাও, যা রিয়াজ কাকু পেয়ে গেছে, হাসানুরও পেয়ে গেছে, আমিও পেয়ে গেছি। আমরা এখন সবাই মিলে খাবো। খাওয়া দাওয়ার পর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে আমি, রিয়াদ এবং হাসানুর সহ অনেকে অংশগ্রহণ করে। পরীক্ষার পর পরীক্ষা কেমনটা লাগে বলেন তো? একটা ইভেন্ট শেষ না হতে হতে আরেকটা ইভেন্টের খেলা শুরু হয়ে গেল। এখন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলা চলছে। ডান পাশে রয়েছে মাগুরা সদর মানে আমরা, আর বাম পাশে রয়েছে হলো শালিখা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আমরা পরাজয় লাভ করি। এখন বেলুন ফাটাফাটির একটা গেম আয়োজন করা হয়, সেটাতে রিয়াদ অংশ নিয়েছে। শেষ বেলায় আমি, রিয়াদ আর হাসানুর মিলে চারিদিকে ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম এবং কিছু রাইডেও চড়েছিলাম। সেই ভিডিও ক্লিপগুলো নাই, যাই হোক। আর এখন আমরা চারিদিকে একটু ঘুরে দেখছি। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। আমরা এখন পার্কের বাইরে চলে এসেছি, কারণ আমরা মাগুরাতে ব্যাক করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। ভিডিওটি আশা করি ভালো লেগেছে সবার, এবং কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।